ভাবুন তো, একটা ছোট্ট পাখিকে শত্রু ভেবে পুরো দেশে মানুষ ঝাঁপিয়ে পড়ছে তাকে মারতে। চোরের পাখিরা বাঁচার জন্য যান করলেও কেউ তাদের কথায় কান দেয়নি। চোর নিধন করে যেন দেশ থেকে দুর্ভিক্ষ, দরিদ্র আর সমস্যা দূর হবে, এই আশায় বুঁদ হয়ে যায় পুরো চীন। কিন্তু ফলাফল, পরবর্তী কয়েক বছরে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায়। আজকের গল্প সেই ভয়ঙ্কর সত্য ঘটনা। চতুর্দিকে পোকামাকড় নিধন অভিযান, যা প্রমাণ করে প্রকৃতির সাথে যুদ্ধ করলে মানুষ হেরে যায়। এই ভিডিওটি শুধু একটি ইতিহাস নয়, একটি শিক্ষা, একটি সতর্কবার্তা। চলুন ঘুরে আসি সেই ভয়ঙ্কর সময়ে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1958 সাল, চীনের শাসক মাও সেতুং, যিনি কমিউনিস্ট বিপ্লব নেতা এবং একজন কঠোর আদর্শবাদী, শুরু করেন একটি বিশাল সামাজিক এবং অর্থনৈতিক কর্মসূচি, দ্য গ্রেট লেপ ফরওয়ার্ড। তার মূল উদ্দেশ্য ছিল চীনকে দ্রুত একটি আধুনিক শিল্প উন্নত দেশে পরিণত করা। নেতা মাও বিশ্বাস করতেন চীনের কৃষি উৎপাদন এবং শিল্প উৎপাদনকে একসাথে বাড়িয়ে দেশকে সোভিয়েত ইউনিয়নের চেয়ে দ্রুত উন্নত করা সম্ভব। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নে ছিল একাধিক গুরুতর ভুল, যার মধ্যে একটি ছিল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নামা। এই কর্মসূচির অংশ হিসেবে চালু করা হয় ফোর পেস্ট ক্যাম্পেইন। এর লক্ষ্য ছিল 4টি শত্রু: ইঁদুর, মাছি, মশা, চড়ুই। মাওয়ের যুক্তি ছিল এই 4টি প্রাণী কৃষি এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, বিশেষ করে চড়ুই, কারণ তারা নাকি শস্য খেয়ে কৃষির ক্ষতি করেছে। তার হিসাব অনুযায়ী একটি চড়ুই প্রতিদিন প্রায় 2 কেজি শস্য নষ্ট করে। মাও ভাবলেন, যদি এই পাখিগুলোকে নিধন করা যায় তাহলে খাদ্য উৎপাদন বাড়বে এবং চীন তার লক্ষ্যে আরো দ্রুত পৌঁছাতে পারবে। কিন্তু প্রকৃতির জটিল ভারসাম্য বুঝতে ব্যর্থ হলে কি হয়, সেই প্রশ্নের উত্তর হতে চলেছিল এই অভিযানে। সরকারি নির্দেশনা, সারা দেশের মানুষ একযোগে চোরের নিধনের কাজে ঝাঁপিয়ে পড়ে। শুধু সৈন্য বা পুলিশ নয়, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক, কৃষি অফিসার, সবাই যেন চোরে হত্যা মেতে ওঠে। এটি ছিল যেন এক জাতীয় যুদ্ধ। প্রচারণার জন্য তৈরি করা হয় পোস্টার, গান, স্লোগান। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ঢোল, বাঁশি, পাত্র। তারা সারাদিন পাখির পেছনে পেছনে দৌড়ে বেড়াতো, গাছে উঠে বাসা ভাঙতো। চোরেরা ক্লান্ত হয়ে পড়ে, কারণ তাদের কখনো বিশ্রাম নিতে দেওয়া হতো না। তারা যখনই বসার চেষ্টা করত, তখনই কেউ না কেউ চিৎকার করে বা ঢোল বাজে উড়িয়ে দিত। শেষ পর্যন্ত ক্লান্ত পাখিগুলো আকাশ থেকে পড়ে পড়ে মারা যেত। অনেক এলাকায় বড় বড় অভিযান চালিয়ে শত শত চোরকে একদিনে মেরে ফেলা হয়। এমনকি কিছু ক্ষেত্রে লোকজন গাছের চারপাশে গিয়ে সারি সারি বেঁধে থাকতো, যেন একটি পাখিও না বসতে পারে। এমনকি বলা হয় কিছু মানুষ চোরদের নিধনের জন্য বিষ প্রয়োগ করত, পাখির ডিম ভেঙে দিত, ছানাদের আগুনে পুড়িয়ে ফেলতো। এমনকি একটি অভিযানে বেজিং শহরের জনগণ মাত্র 3 দিনে প্রায় 3 লক্ষ চোরে হত্যা করে। দেশ জুড়ে হাজার হাজার টন চোরে পড়ে মরে থাকলো রাস্তায়। এই হত্যাকাণ্ডকে সরকার এক বিজয় হিসেবে দেখায়। নেতা মাও বলেন, আমরা এক বিশাল শত্রুকে পরাজিত করেছি। জনগণ হাততালি দেয়, পত্রিকায় প্রশংসা ছাপা হয়, আর কেউ বুঝতে পারে না সামনে ঘনিয়ে আসছে একটি মহাবিপর্যয়। চোর নিধনে কয়েক মাস পরে দেখা যায় প্রকৃতির প্রতিশোধ। এত চোরে মারা যাওয়ার ফলে চীন জুড়ে এক অদ্ভুত সমস্যা দেখা দেয়। পোকামাকড়ের সংখ্যা হঠাৎ বেড়ে যায় কয়েক গুণ। চোরের পাখিদের খাদ্য তালিকা শুধু শস্য ছিল না, ছিল বহু ক্ষতিকর পোকামাকড়ও, যেমন ধানের পোকা, লাফে বেড়ানো পোকা, ঝাঁক, পঙ্গপাল ইত্যাদি। যেহেতু চোরের এখন নেই, তাই এই পোকাগুলো অপ্রতিরোধ্যভাবে বাড়তে থাকে। এক একটি ধান খেতে লক্ষ লক্ষ পোকা হানা দেয়, শস্য খেয়ে ফেলে, ক্ষেত পুরোপুরি ধ্বংস হতে থাকে। শস্য উৎপাদন নামতে থাকে আশঙ্কাজনক ভাবে। ভুট্টা, গম, চাল কিছুই বাঁচে না। এই সময় এমন বহু ক্ষেত্র রয়েছে যেখানে কৃষকরা রাতারাতি নিজেদের সম্পূর্ণ ফসল হারান। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো আবহাওয়ার কারণে হয়েছে, কিন্তু গবেষকরা দ্রুত বুঝতে পারেন এটি মূলত চোরের নিধনের পরিণতি। প্রকৃতির ভারসাম্য একবার নষ্ট হলে তা যে কি ভয়াবহ হতে পারে, চীনবাসী তা হারে হারে টের পাচ্ছিল। 1959 থেকে 1961 সাল, এই 3 বছরের চীনের ইতিহাসে দ্য গ্রেট চাইনিজ ফাইমিন্স নামে পরিচিত। এই দুর্ভিক্ষ ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষগুলোর একটি। সরকারি তথ্য অনুযায়ী 15 মিলিয়ন থেকে 45 মিলিয়ন মানুষ এই দুর্ভিক্ষে মারা যায়। বিভিন্ন গবেষক বলছেন প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে মারা যায়। বৃদ্ধরা খাবার অভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। মানুষ গাছের পাতা, ঘাস, এমনকি মৃতদেহ খেতে বাধ্য হয়। অনেক এলাকায় কানিবালিজমের খবরও পাওয়া যায়। বাবা মায়েরা সন্তান বিক্রি করে দেন, কেউ কেউ সন্তান খেয়েও বেঁচে থাকার চেষ্টা করেন। গ্রামের পর গ্রাম খালি হয়ে যায়, শহরগুলোতে মৃত্যুর মিছিল। কেউ কথা বলছে না, কারণ সরকারের সমালোচনায় মনের শান্তি। এই দুর্ভিক্ষ শুধু একটি চোরের নিধনের জন্য হয়নি, এটি ছিল গ্রেট লেপ ফরওয়ার্ড এর সামগ্রিক ভুল পরিকল্পনার ফল। তবে চোরের নিধন ছিল এই বিপর্যয়ে একটি বড় কারণগুলোর একটি। চীনের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। পরিবেশবিদ, পাখি বিশেষজ্ঞ, সামাজিক বিজ্ঞানী সবাই বলে ওঠেন একটি প্রজাতিকে নিধন করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। বিশ্বের বহু পত্র পত্রিকা এই বিপর্যয় রিপোর্ট করেন। বিশেষ করে পশ্চিমা দেশগুলো মিডিয়া এই অভিযানের নিন্দা করে। এমনকি কমিউনিস্ট ঘোষিত সোভিয়েত ইউনিয়নও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে দূরত্ব তৈরি করেন। চীনের সরকার অবশেষে বুঝতে পারে তারা একটি মারাত্মক ভুল করেছে। তখন তারা চোরের নিধনের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং 1960 সালে ঘোষণা দেয় চোরে এখন আর 4
পেস্টিসাইড অন্তর্ভুক্ত নয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে পড়ে যে সোভিয়েত ইউনিয়ন থেকে নতুন করে চড়ুই আমদানি করা হয়। চীনের পরিবেশ বিভাগ ও সেনা একযোগে এই পাখিদের ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। লক্ষ লক্ষ মানুষ হারিয়ে গেছে, হাজার হাজার পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেছে। আজকের এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতি আমাদের প্রতিপক্ষ নয়, সে আমাদের বন্ধু। প্রতিটি প্রাণীর একটি ভূমিকা আছে। চোরে যেমন ক্ষতি করতে পারে তেমনি সে বড় ধরনের উপকারও করে। যেমন ফসলের ক্ষতিকর পোকা খেয়ে ফেলা একটি প্রাণীকে একতরফাভাবে দোষারোপ করে তার নিধনের সিদ্ধান্ত হতে পারে একটি মারাত্মক ভুল। এই ঘটনা আমাদের শেখায় যখন কোনো রাষ্ট্র, সমাজ বা ব্যক্তি শুধু হিসাবের খাতায় সবকিছু বিচার করে তখন প্রকৃতির অসীম জটিলতাকে অবহেলা করে তার ফলাফল হয় ভয়াবহ। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।